আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: নির্বাচন কমিশন কি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর কোনো কেন্দ্রে ফের ভোট করাবে? ক্রোটনি শেষে এলো বড় আপডেট। অসভ্যতামি করছে, আমি পারবো না, মাঝপথেই হাতজোড় করে সভা ত্যাগ মমতার। সিপিএম এর অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত? ওরা দেশদ্রোহী কাজ করে, বাবুল সুপ্রিয় রাজ্যপালকে কি করেছিল জানেন? বিস্ফোরক দিলীপ। মমতা ভার্সেস শুভেন্দু, ভবানীপুরের মিছিল ঘিরে সরগরম ইতরের দল, নর্দমার কিট, মন্তব্য বিরোধী দলনেতার। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। নির্বাচন কমিশন এদিন শনিবার জানিয়েছে 2026 সালের সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের প্রথম দফায় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী যাচাই বাছাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফর্ম 17 ভোটার রেজিস্টার ও অন্যান্য ভোট দিনের নথিপত্র ক্রুটিনির পর কোথাও নতুন করে ভোট গ্রহণের সুপারিশ করা হয়নি। স্বচ্ছতা বৃদ্ধি ও ভোট কেন্দ্রে অনিয়ম শনাক্ত করতেই এই প্রক্রিয়া পরিচালিত হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী 24 এপ্রিল পশ্চিমবাংলার প্রথম দফা ভোটের 152টি বিধানসভা কেন্দ্রে নথি যাচাই বাছাই হয়। রিটার্নিং অফিসার ও জেনারেল অবজারভারদের উপস্থিতিতে সম্পূর্ণ এই প্রক্রিয়ায় 600 জনেরও বেশি প্রার্থী বা তাদের প্রতিনিধিরা অংশ নেন। 1478 জন পশ্চিমবাংলার প্রার্থীকে যাচাই বাছাইয়ের তারিখ, সময় ও স্থান আগেই জানানো হয়েছিল। এই প্রক্রিয়া শেষে 23 এপ্রিল অনুষ্ঠিত 44,376টি ভোট কেন্দ্রের কোনোটিতেই পুনরায় ভোট গ্রহণের সুপারিশ করা হয়নি। একইভাবে তামিলনাড়ু 234টি বিধানসভা কেন্দ্রে 24 এপ্রিল রিটার্নিং অফিসার ও জেনারেল অবজারভারদের উপস্থিতিতে নথি যাচাই হয়, যেখানে 1825 জন প্রার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। কমিশন জানায়, তামিলনাড়ুর 4023 জন প্রার্থীকে আগেই ক্রুটিনির সময়সূচি জানানো হয়েছিল। যাচাই বাছাই শেষে 2026 সালের 23 এপ্রিল ভোট গ্রহণের পর 75,068টি ভোট কেন্দ্রের কোথাও পুনরায় ভোট প্রস্তাবিত হয়নি। ইসিআই জানিয়েছে, হুবাই রাজ্যে সম্পূর্ণ যাচাই বাছাই প্রক্রিয়া ভিডিওতে ধারণ করা হয়। এটি শেষ হওয়ার পর ফর্ম 17 অন্যান্য সংশ্লিষ্ট নথি রিটার্নিং অফিসারের সিলমোহর দ্বারা পুনরায় সিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2026 সালের 23 এপ্রিল ভোট গ্রহণ শেষে ইভিএম, ভিভিপ্যাট মেশিনগুলি জেনারেল অবজারভার ও প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে সিল করা স্ট্রং রুমগুলিতে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়। স্ট্রং রুমগুলির জন্য ডাবল লক সিস্টেম, 2 স্তরে 24 ঘন্টা নিরাপত্তা কর্মী এবং প্রবেশ পথ ও করিডোরগুলিতে সিসিটিভি নজরদারি সহ বিস্তারিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিটার্নিং অফিসারদের দৈনিক 2 বার স্ট্রং রুম পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার সদর দপ্তরের স্ট্রং রুমগুলি প্রতিদিন এই এবং বাইরেরগুলি প্রতি 3-4 দিন অন্তর পরিদর্শন করবেন। কমিশন জানিয়েছে, প্রার্থীরা বা তাদের প্রতিনিধিরা স্ট্রং রুম ভবনের প্রাঙ্গণে শিবির স্থাপন করে নির্বিচ্ছিন্ন পর্যবেক্ষণের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ইসি তথ্য অনুযায়ী প্রথম দফায় পশ্চিমবঙ্গে 92.88% এবং তামিলনাড়ুতে ইসি তথ্য অনুযায়ী প্রথম দফায় পশ্চিমবঙ্গে 92.88% এবং তামিলনাড়ুতে 85.1% উল্লেখযোগ্য ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। হাই ভোল্টেজ নির্বাচন আর তার মধ্যেই ভবানীপুরের রাজপথে বেনজির সংঘাত। শনিবার সন্ধ্যায় 70 নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সভা ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে মাঝপথেই সভা ত্যাগ, সব মিলিয়ে সরগরম তিলোত্তমার রাজনীতি। এদিন সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই সভামঞ্চের অদূর থেকে তীব্র শব্দে মাইক বাজতে শুরু করে। অভিযোগ, অদূরেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা চলছিল এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। এই শব্দদূষণের ফলে কার্যত কথা বলা অসম্ভব হয়ে পড়ে মুখ্যমন্ত্রীর পক্ষে। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চেই বিরক্তি প্রকাশ করেন মমতা। তিনি সরাসরি অভিযোগ তোলেন নির্বাচনী বিধিভঙ্গের। মঞ্চ থেকেই তিনি বলেন, কেন করবে এটা?
ইলেকশনের কতগুলি রুলস আছে, ওরা মিটিং করলে তোমরাও পাল্টা মাইক লাগিয়ে দেবে, তখন পুলিশ আসলে মেয়েদের দিয়ে এফআইআর করিয়ে দেবে, এটাই স্পষ্ট পার্সিয়ালিটি। অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রীকে দেখা যায় মঞ্চে দাঁড়িয়ে কাউকে ফোন করতে, কিন্তু মাইকের আওয়াজ না কমে উল্টে বাড়তে থাকে। এরপরই জনতাকে উদ্দেশ্য করে হাত জোড় করে মমতা বলেন, এভাবে আমার পক্ষে মিটিং করা সম্ভব নয়। সাধারণ মানুষ দেখতে পাচ্ছি কি অ্যাটিটিউড, ওরা পশ্চিমবঙ্গ দখল করতে জোর করে যা করছে তা ঠিক নয়। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অসভ্যতা আমি নিতে পারছি না, এটা চরম অপমানজনক। সভা শেষ না করতে পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ঘটনার প্রতিবাদে তিনি আইনি ব্যবস্থা নেবেন। একই সাথে তিনি ঘোষণা করেন কাল ওই এলাকাতেই বড়সড় র্যালি করবেন তিনি। শেষে ভোটারদের কাছে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এবং এই অপমানের বদলা ব্যালট বাক্সে নেওয়ার ডাক দিয়ে মঞ্চ ছাড়েন তিনি। শনিবারে এই ঘটনা কেন্দ্র করে ফের একবার কাঠগড়ায় পুলিশ ও নির্বাচন কমিশন। শুভেন্দু বনাম মমতার এই মাইক যুদ্ধ ভবানীপুরের ভোট সমীকরণে নতুন যাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল। দ্বিতীয় দফার ভোট হতে আর 3 দিন বাকি। এই আবহে সিপিএম একটি সমীক্ষা করেছে, সেখানে তারা কত পাচ্ছে। এই অঙ্ক কষতে গিয়ে যে ফলাফল তাদের হাতে এসেছে তাতে কপালে ভাঁজ পড়তে পারে বিজেপির, আর অক্সিজেন পেতে পারে তৃণমূল কংগ্রেস, আর নিজেদের শূন্যের গেরো কাটছে বলে তাতে উঠে এসেছে। পাড়াই চল থেকে বাড়ি চল আওয়াজ তোলা হয়েছিল। মিট দ্য ভোটার থেকে বাংলা বাঁচাও, টানা 4 মাস ধরে এমন কর্মসূচি চালিয়েও যে ফসল ঘরে তুলেছে তারা তাতে শূন্যের গেরো কাটছে দেখে আপ্লুত সিপিএম বলে সূত্রের খবর। এদিকে সিপিএমের এই অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ্যে আসেনি, তবে তা রয়েছে অনেক নেতার কাছে। সেখান থেকে যা হাতে এসেছে তাতে আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা কমছে আর তা বেড়ে গিয়ে শূন্যের গেরো কাটছে সিপিএমের। দ্বিতীয় দফার ভোট হবে 142টি আসন, যা হবে আগামী 29শে এপ্রিল। এই আবহে লাল পার্টির পক্ষ থেকে চুলচেরা সমীক্ষা করা হয়েছে। প্রত্যেক জেলা থেকে রিপোর্ট চলে এসেছে, তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমোহিনী প্রকল্প বাজিমাত করেছে, যা তৃণমূলকে এখন স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট বলে সূত্রের খবর। অন্যদিকে পরিসংখ্যান বলছে প্রথম দফার ভোটের 152টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 92টিতে। বিজেপির দখল ছিল 59টি আসন, বাকি 142টি আসন যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র 18টি আসন। এবার এসআইআর পর্বে নাম বাদ যাওয়া আর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তাই লাল পার্টির সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস দু দফা নিয়ে মোট আসন পাচ্ছে 190 থেকে 120। এই তথ্য সিপিএম এর অভ্যন্তরীণ রিপোর্টে উঠে আসায় তৃণমূল কংগ্রেসের দাবিতে সিলমোহর পড়ল বলে সূত্রের খবর। এছাড়া সিপিএম এর এই সমীক্ষা রিপোর্টে নিজেদের শূন্যের গেরো কাটছে বলে দাবি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ডোমকল, জলঙ্গি সহ মোট 10টি আসনে জিতছে সিপিএম। কংগ্রেস পাচ্ছে মোট 4টি আসন, আর বিজেপি দুদফা মিলিয়ে 60 অঙ্ক পার করতে পারছে না। অর্থাৎ বিজেপিতে যে ভোট ব্যাংক ট্রান্সফার হয়েছিল সেটা এবার ফিরে আসছে। এই তথ্য কতটা মিলবে বা মিলবে না সেটার জন্য 4ই মে তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন প্রথম দফাতেই বিজেপি 110টি আসন পাচ্ছে। সিপিএম এর এই রিপোর্ট তা খারিজ হয়ে গেল বলে সূত্রের খবর। এক দফা শেষ, শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার কাউন্টডাউন। তার আগে সকাল সকাল ভোট প্রচারে খোশ মেজাজে পাওয়া গেল বিজেপি প্রার্থী দাপুটে নেতা দিলীপ ঘোষকে। উত্তর কলকাতার কাকুরগাছির সুভাষ মেলা উদ্যানের কাছে মতিলাল বসাক লেনে চায়ের আড্ডায় পাওয়া গেল দিলীপ ঘোষকে। ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়ও। গতকাল হাওড়ায় ছিল, আজ মানিকতলায়। দল যখন যেভাবে প্রচারে পাঠাচ্ছে যাচ্ছি, ইচ্ছে ছিল কলকাতা সকলের সঙ্গে একটু চায়ের আড্ডা। তাপসদা আমার দাদার মতো প্রিমিয়াম লিডার এখানে দাঁড়িয়েছেন, সবাই যাতে নিজেদের কাজ করে সবার সঙ্গে কথা বলা, একটু চা খেলাম। দিলীপের কথায় প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, দ্বিতীয় দফায় ওদের কোনো এলাকায় ঢুকছি তো, তবে নির্বাচন কমিশন তৈরি আছে, ওরা কিছু করতে পারবে না। সাধারণ মানুষকে বলবো নির্ভয়ে ভোট দিন। তৃণমূল 4 তারিখ অবধি জিতবে, আমরা 4 তারিখের পরে জিতব। সাধারণ মানুষ চিন্তার কোনো কারণ নেই, দ্বিতীয় ফেজেও প্রথম ফেজের মতো ভোট হবে। দাঙ্গা লাগাতে এলেই ডান্ডা ভাঙবে। এসআইআর নিয়ে দিলীপের পাল্টা তোপ। সাধারণ মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দিয়ে নাম কাটার চেষ্টা করছে, যাদের নাম ওঠেনি তারা পরের ইলেকশনে ভোট দেবে। এরপরই যাদবপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাদবপুরে ভালো ছেলেরা পড়ে, তবে ওরা দেশদ্রোহী কাজ করে। বাবুল সুপ্রিয় রাজ্যপালকে কি করেছিল জানেন? তবে এটাও মনে রাখতে হবে আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এটা ভুলে গেলে হবে না।
ভোটের মুখে ইডির তৎপরতা নিয়ে দিলীপের দাবি, ইডি সারা বছর তৎপর থাকে, রাজ্যে ব্যাপক দুর্নীতির কারণে এ ব্যাপারে তল্লাশি চলছে। রাঘব চাড্ডাদের পদে যোগ দিয়ে দিলীপের সওয়াল, আম আদমি পার্টির ভালো লোক কিছু ছিল, রাঘব চাড্ডার মতো লোকেরা তারাই বিজেপিতে চলে এসেছেন। ক্ষমতার বাইরে যাওয়ার পর ধান্দাবাজির দল নিশ্চিহ্ন হয়ে গেল। বাইক নিয়ে আদালতে ধাক্কা কমিশনের। এই প্রসঙ্গে দিলীপের উক্তি, ধাক্কা নয়, বাইক নিয়ে যত গন্ডগোল, টাকা পয়সা দেওয়া, মদ দেওয়া হয় আর বাইক নিয়ে গিয়ে গন্ডগোল করে, সেই জন্য অনেক রিপোর্ট এসেছে, অনেক অভিযোগ হয়েছে এর আগে, সেই থেকে ওনারা ব্যবস্থা নিয়েছিলেন। যাই হোক, দুদিনের জায়গায় একদিন তো আছে, বাইক নিয়ে রেজিস্ট্রেশনরা প্রয়োজন। দ্বিতীয় দফার ভোট হতে আর 3 দিন বাকি। এই আবহে সিপিএম একটি সমীক্ষা করেছে, সেখানে তারা কত পাচ্ছে। এই অঙ্ক কষতে গিয়ে যে ফলাফল তাদের হাতে এসেছে তাতে কপালে ভাঁজ পড়তে পারে বিজেপির, আর অক্সিজেন পেতে পারে তৃণমূল কংগ্রেস, আর নিজেদের শূন্যের গেরো কাটছে বলে তাতে উঠে এসেছে। পাড়াই চল থেকে বাড়ি চল আওয়াজ তোলা হয়েছিল। মিট দ্য ভোটার থেকে বাংলা বাঁচাও, টানা 4 মাস ধরে এমন কর্মসূচি চালিয়েও যে ফসল ঘরে তুলেছে তারা তাতে শূন্যের গেরো কাটছে দেখে আপ্লুত সিপিএম বলে সূত্রের খবর। এদিকে সিপিএম এর এই অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশে আসেনি, তবে তা রয়েছে অনেক নেতার কাছে। সেখান থেকে যা হাতে এসেছে তাতে আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা কমছে আর তা বেড়ে গিয়ে শূন্যের গেরো কাটছে সিপিএম এর। দ্বিতীয় দফার ভোট হবে 142টি আসন, যা হবে আগামী 29শে এপ্রিল। এই আবহে লাল পার্টির পক্ষ থেকে চুলচেরা সমীক্ষা করা হয়েছে। প্রত্যেক জেলা থেকে রিপোর্ট চলে এসেছে, তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমোহিনী প্রকল্প বাজিমাত করেছে, যা তৃণমূলকে এখন স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট বলে সূত্রের খবর। অন্যদিকে পরিসংখ্যান বলছে, প্রথম দফার ভোটের 152টি আসনের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 92টিতে। বিজেপির দখল ছিল 59টি আসন, বাকি 142টি আসন যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র 18টি আসন। এবার এসআইআর পর্বে নাম বাদ যাওয়া আর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তাই লাল পার্টির সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস দু দফা নিয়ে মোট আসন পাচ্ছে 190 থেকে 220। এই তথ্য সিপিএম এর অভ্যন্তরীণ রিপোর্টে উঠে আসায় তৃণমূল কংগ্রেসের দাবিতে সিলমোহর পড়ল বলে সূত্রের খবর। এছাড়া সিপিএম এর এই সমীক্ষা রিপোর্টে নিজেদের শূন্যের গেরো কাটছে বলে দাবি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ডোমকল, জলঙ্গি সহ মোট 10টি আসনে জিতছে সিপিএম। কংগ্রেস পাচ্ছে মোট 4টি আসন, আর বিজেপি দুদফা মিলিয়ে 60 অঙ্ক পার করতে পারছে না। অর্থাৎ বিজেপিতে যে ভোট ব্যাংক ট্রান্সফার হয়েছিল সেটা এবার ফিরে আসছে। এই তথ্য কতটা মিলবে বা মিলবে না সেটার জন্য 4ই মে তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন প্রথম দফাতেই বিজেপি 110টি আসন পাচ্ছে। সিপিএম এর এই রিপোর্ট তা খারিজ হয়ে গেল বলে সূত্রের খবর।